থাম্বনেল দেখে অবাক লাগছে না? অবাক লাগার কিছু নেই। সত্যি সত্যি খুব সহজে বিনা খরচে পাওয়া যায় যে কোনো রোগ থেকে মুক্তি। দেখুন, আমরা সমস্যায় যখন পড়ি, যে কোনো সমস্যা, সেই সমস্যা থেকে আমরা যখন বেরোতে চাই আমাদের কিছু চিকিৎসকের বা চিকিৎসার আশ্রয় নিতে হয়। বর্তমান সমাজে বহু রকম চিকিৎসা আছে, তার মধ্যে সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে ইমিডিয়েট অ্যাকশন করার চিকিৎসা হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসা। কিন্তু সেই অ্যালোপ্যাথি বা আধুনিক চিকিৎসা যেটাকে আমরা বলি, সেই অ্যালোপ্যাথি চিকিৎসা আজকে আমরা করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আধুনিক চিকিৎসা হয়ে গেছে এখন প্রচন্ড কস্টলি। আধুনিক চিকিৎসার প্রচুর প্রচুর পরিমাণে সাইড এফেক্ট আসতে শুরু করেছে। মানুষ তাই আস্তে আস্তে বিকল্প খুঁজতে শুরু করেছে। সমাজের বেশ কিছু মানুষ বিকল্প খুঁজছে। সেই প্রসঙ্গে আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে আমি সুজয় চৌধুরী আপনাদের সঙ্গে শেয়ার করব মেডিসিন। মেডিসিন কথার অর্থটা কি? মেডিসিন কথার অর্থ হচ্ছে এমন কিছু বিজ্ঞান, যে বিজ্ঞান আপনার শরীরের সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবং সেটা বিজ্ঞানের পরিভাষায় প্রমাণিত। তাকে বলা হচ্ছে মেডিসিন। মেডিসিন মানে কখনোই এই নয় যে ট্যাবলেট বা ইনজেকশন। এটা কিন্তু কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না বা খুঁজেও পাবেন। সেটাই মেডিসিন, যেটা বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণিত, যেটা আপনি ব্যবহার করলে আপনার যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন বা আপনাকে রোগ নিরাময় করতে সাহায্য করতে পারেন। তাকে বলা হচ্ছে মেডিসিন। কিন্তু আমরা সেই মেডিসিনের উল্টো মানে বুঝেছি। আমরা এখন ধরে নিয়েছি মেডিসিন মানে ট্যাবলেট, ইনজেকশন, অপারেশন, এগুলো হচ্ছে মেডিসিন। না, প্রকৃতি যখন আমাদের সৃষ্টি করেছিলেন আমাদের জন্য বেশ কিছু ম্যাজিক মেডিসিন দিয়ে পাঠিয়েছিলেন। আমরা সেগুলো সম্পূর্ণ বিনা পয়সায় পাওয়া যায় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেইগুলো নিয়ে সায়েন্স মানে আধুনিক মেডিকেল সায়েন্স বহু রিসার্চ করেছে এবং সেই রিসার্চের উপরে বহু নোবেল প্রাইজ উইনিং সায়েন্সও আছে। কিন্তু যেহেতু সেটা বিনা পয়সায় পাওয়া যায় এবং বিনা পয়সায় হয়, সেই জন্যে সেগুলোর প্রচার হয় না। আর আমরা তো সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিও এই ধরনের বা প্রিন্ট মিডিয়া যতক্ষণ কিছু প্রচার না করে ততক্ষণ পর্যন্ত ওটাকে আমরা বিশ্বাসই করি না। আমরা নিজেরা খোঁজার ধৈর্য, ইচ্ছা বা অভ্যাস তিনটেই নেই। মেডিসিন প্রকৃতির নিয়মে, প্রকৃতি বলছে ফুড অ্যাজ এ মেডিসিন, অর্থাৎ আপনার খাবারই আপনার জন্য ওষুধ। আপনি নিজেই জানেন যে আজকে সমাজে আমরা কি খাই, সেগুলো একটাও কি মানুষের খাবার। খাবার সঠিক না হওয়ার কারণে, খাবার পরিমাণ সঠিক না হওয়ার কারণে, খাবার সঠিক ভাবে না খাওয়ার কারণে আমাদের গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন হচ্ছে। আর আমরা সেটাকে মনে করছি ওষুধ দিয়ে রিলিফ নেব, পাচ্ছি, ওষুধ দিয়ে রিলিফ পাচ্ছি, ওষুধের জায়গায় ঠিক আছে, কিন্তু রুট কজ যেটা আপনি সেটা তো ঠিক করছেন না। আপনি রোজ সেই একই ভুল করছেন। আমাদের শরীর যে খাবার পায় সেই খাবারের নির্যাস, সেই রস থেকে শরীরের সমস্ত সিস্টেম চলে। যখন খাবারটা ঠিকমতো ডাইজেস্টই হলো না, ফলে কি ইনডাইজেশন হলো, অ্যাসিডিটি হলো, গ্যাস হলো, ফলে কি হচ্ছে ধরনের অ্যাবজর্বেশনও ঠিক মতো হলো না। তাহলে শরীরের র মেটেরিয়ালের ঘাটতি হলো। শরীরের, আমাদের মানব শরীর সমস্ত ধরনের র মেটেরিয়াল নিজের ভেতরে এমার্জেন্সি ফান্ড বলে রাখতে পারে। আজকে, কালকে, পরশু এভাবে বেশ কিছুদিন আমার ইনডাইজেশন হলো
তাতেও আমার শরীর কিন্তু চলবে, কারণ এমার্জেন্সি চলে যাচ্ছে, সেখান থেকে শরীর চালিয়ে নেবে। কিন্তু যখন সেই র মেটেরিয়ালের ঘাটতি পড়বে তখন বলা হবে রোগ। কিন্তু আমরা প্রথম দিনের যদি অ্যাসিডিটি, গ্যাস, অ্যাংজাইটিকে বোঝার চেষ্টা করতাম, তাহলে কিন্তু আজকে হয়তো বড় রোগে পড়তে হতো না। তাহলে ফুড অ্যাজ এ মেডিসিন আমরা এটা ভাবি না। লাইট অ্যাজ এ মেডিসিন, অর্থাৎ সানলাইট। পৃথিবীতে সানলাইট ছাড়া পৃথিবী সম্পূর্ণ অচল। আমরা সূর্যের দেশে বাস করি, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা সূর্যের দেশে বাস করি। আমাদের দেশে আপনি দেখবেন যে কোনো কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি 2 দিন 3 দিন রোদ না দেখি, আমরা সূর্যের মুখ না দেখি, আমাদের সমস্ত ধরনের এনার্জি লেভেল ডাউন হতে শুরু করে। ভেবেছেন তো, দেখেছেন তো? তাহলে কেন? সব আছে, সূর্য নেই। সূর্য না থাকলে আমাদের শরীরের যে মেটাবলিজমের প্রচুর বিঘ্ন ঘটে। সূর্যের থেকে ভিটামিন ডি তৈরি হয়, যে ভিটামিন ডি আমাদের শরীরের পুরো সিস্টেমকে চালাতে সিকিউরিটি গার্ডের কাজ করে। সে না হলে অনেক কিছু হবে না। কিন্তু আমরা তো আজকাল আধুনিক হয়ে গেছি, গায়ে তো রোদ লাগাই না। তাহলে লাইট অ্যাজ এ মেডিসিন আমরা নিতে পারি না বা নিই না। ফলে আধুনিক বিজ্ঞানী বলছে আজকালকার 90% মানুষের ভিটামিন ডির ঘাটতি, তার মধ্যে 80% বেশি মহিলাদের মধ্যে ভিটামিন ডির ঘাটতি। কারণ সানলাইট লাগলে তো গায়ের রং কালো হয়ে যাবে। ফর্সাতে আমাদের খুব দরকার, গায়ের চামড়া সাদা থাক, শরীর বললে যা, গায়ের চামড়া সাদা থাক। কিন্তু আমরা থাকি সূর্যের দেশে, ভগবান আমাদের বানিয়েছেই তো কালো করার জন্য। যে দেশে সূর্য নেই, বরফের দেশ, সেখানকার মানুষ সাদা হয়। আমাদের গায়ের রং তো শ্যামলা, শ্যামলা হলে ক্ষতি কি? তাহলে ভিটামিন ডি ঘাটতির জন্য রোগ হচ্ছে। আর্থিং অ্যাজ এ মেডিসিন, আমাদের শরীর একটা ইলেকট্রিক মেশিন। আমাদের যে নিউরোলজিক্যাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমের মধ্যে ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি থ্রু আউট হয়। আমাদের ডাক্তাররা দেখেন না, বুকে পেসমেকার লাগায় হার্টের রেট স্লো হয়ে গেলে। তাহলে হার্টের রেটকে ঠিক রাখার জন্য আমাদের শরীরে কোনো একটা ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি আর শরীর নিজেই জেনারেট করে। যখন সেটা কোনো কারণে মিসম্যাচ হয়, তখন তার অল্টারনেটিভ হিসাবে পেসমেকার লাগানো হয়। পেসমেকারের কাজ টাইম টু টাইম ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি দিয়ে হার্টকে উত্তেজিত করা, যে একবার পাম্প করে নাও। তাহলে এই যে ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি আমাদের গোটা শরীরে তৈরি হয়। আপনি জানেন পৃথিবীর সমস্ত ইলেকট্রিক এবং ইলেকট্রনিক ইকুইপমেন্টস আর্থিং ছাড়া তার লাইফ পারে না। ফলে তার জন্য তাকে 3 পিনের সকেট লাগাতে হয়। আমাদের শরীরেও ভগবান আর্থিং বানিয়েছিলেন। কিরকম? আমাদের ভগবান সৃষ্টির সময় বলেছিলেন তোমরা খালি পায়ে মাটিতে হাঁটবে। আমরা তো মাটিতে হাঁটি না, সব সময় জুতো পরে, তারপরে পাকাতে আর্থিং পাওয়া যায় না। ফলে কি হচ্ছে? আমাদের শরীরে সবসময় শ্বাস প্রশ্বাসের ফলে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেস থেকে যে ফ্রি রেডিকেলের জন্ম হচ্ছে, সেই ফ্রি রেডিকেল শান্ত হয় না। ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম পার্কিনসন্স, ডিমেনশিয়া, অ্যালজাইমার, এছাড়া আরো অনেক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আজকাল দেখা দিচ্ছে, যার মূল কারণ আমাদের মাটির সংস্পর্শে না থাকা। মাটি আমাদের মা, কিন্তু আমরা মাকে এখন পাত্তাই দিই না। প্রকৃতির প্রত্যেকটা প্রাণী আজও মাটির সংস্পর্শে থাকে। ফলস্বরূপ এই কদিন আগে যে সুনামিটা হয়ে গেল, সেই সুনামিতে কিন্তু বহু মানুষ মারা গেছিল। এত বিজ্ঞান উন্নতি সত্ত্বেও মানুষ আগে বুঝতে পারেনি সুনামি আসছে, কিন্তু প্রকৃতির সমস্ত প্রাণী আগে বুঝে গেছিল সুনামি আসছে বলে তারা সমুদ্রের ধার থেকে সরে গেছিল। এটা বিজ্ঞান রিসার্চ করে বের করেছে। তাহলে তাদের কে বললো যে সুনামি আসছে? কি করে তারা জানলো? তারা জানলো থার্ড সেন্স, যেটা মাটির সংস্পর্শে থাকলেই বোঝা যায়। আজও ভূমিকম্প আসার আগে ইঁদুর বুঝতে পারে। আজও বৃষ্টি হওয়ার আগে দেখবেন পিঁপড়ে ডিম নিয়ে তো দৌড়দৌড়ি করে যে বৃষ্টি আসছে।
আমরা তাই দেখে বলি বড় বৃষ্টি হবে। তাদের এই সেন্সগুলো এখনো রয়েছে, কারণ তারা মাটির সংস্পর্শে আছে। একসময় মানুষও কিন্তু পারত যে অলৌকিক কিছু বলতে, আকাশ দেখে বলতে, হাওয়ার দিকে তাকিয়ে বলতে। আজকাল মানুষ এগুলো পারে না, কারণ তারা মাটির সংস্পর্শে নেই। ওয়াটার ইজ এ মেডিসিন। জল চিকিৎসার নাম তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। অনেকেই জানেন যে মুঠো মুঠো টাকা খরচা করে জল চিকিৎসা আমাদের নিতে হয়। জলের বিশাল ক্ষমতা। জল শুধু খাবার জন্যই নয়, আয়ুর্বেদে জলের দ্বারা বহু রকম চিকিৎসার ব্যবস্থা করা আছে। এই যে ফ্রি চিকিৎসা, এগুলো আমরা নিতেই চাই না। হিট থেরাপি, কোল্ড থেরাপি, গরম দিয়ে চিকিৎসা, ঠান্ডা দিয়ে চিকিৎসা, আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো জানি না। এবং এতে কিন্তু পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়। এবং সঠিকভাবে যদি আমরা এগুলো জানি এবং বোঝার চেষ্টা করি এবং ঠিক সময়ে যদি এটা প্রয়োগ করি, আমাদের এই টোটাল সিস্টেম আবার রিজুভেনেট হতে মারাত্মক ভাবে সাহায্য করে। অতএব আমাদের বড় বড় রোগ থেকে আমরা নিজেরাই নিজেদেরকে বের করে আনতে পারি। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে তাই আমি বলছি, আপনারা প্রকৃত চিকিৎসা কি একটু জানার চেষ্টা করুন। অন এমার্জেন্সি যখন আপনি এই চিকিৎসাগুলো নিয়েও রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু আপনাকে বাঁচতে হবে খুব অল্প দিনের জন্য, তাহলে আপনি যে কোনো চিকিৎসকের কাছে যান। কিন্তু যদি বেশি দিনের জন্য বাঁচতে চান, তাহলে আপনাকে কিন্তু প্রকৃতির নিয়মে বিনা মেডিসিনে আপনাকে নিজের শরীর নিজেকে হিল করতে হবে। হ্যাঁ, তার জন্য আপনাকে খাটতে হবে, সময় দিতে হবে। আপনি বলবেন সময় নেই, তাহলে আজকে যদি বলেন সময় নেই, কালকে কিন্তু তৈরি হয়ে যান হাসপাতালের বেডে শুয়ে সময়টা নষ্ট করার জন্য। অতএব যদি বুদ্ধিমান হই আমরা, আমাদের উচিত আগে ইনভেস্ট করা, জীবনের জন্য ওই সময়টা আগে ইনভেস্ট করা। ইনভেস্ট করলে রিটার্ন আসবেই, এটা আমাদের প্রকৃতি সবসময় শিখিয়ে গেছে। আগে ইনভেস্ট করো, রিটার্ন পাবেই। আমি আজকে যে সাকসেসে এসে পৌঁছেছি, আপনি আজকে যে জায়গায় এসে পৌঁছেছেন, সেটাও আপনি বহুদিন জীবনে ইনভেস্ট করেছিলেন, তাই এই জায়গায় আসতে পেরেছেন, না হলে আসতে পারতেন না। স্বাস্থ্যের ব্যাপারে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো রাখুন আপনার নিজের জন্য, কারণ আপনি আছেন বলে এই প্রকৃতি আছে, আপনি আছেন বলে আমার প্রোগ্রামটা দেখছেন। যেদিন আপনি না থাকবেন, আপনার কাছে পৃথিবী নেই, আমার কাছেও আপনি নেই, কারণ আমার প্রোগ্রাম দেখার আর লোক নেই। তাহলে আমাদের প্রত্যেকের উচিত নিজের শরীরকে ভালোবাসা, নিজের শরীরকে, পৃথিবীর সবচেয়ে দামি হচ্ছে আমার শরীর, আমার শরীরের সিগন্যালটাকে বোঝার চেষ্টা করা, আমার শরীর কি বলছে, কি চাইছে, এটাকে জানা, সম্মান দেয়া, তাকে খিদে পেলে খেতে দেয়া, পিপাসা পেলে জল দেয়া, সময় মতো সানলাইট দেয়া, সময় মতো আর্থিং দেয়া, এবং এগুলো প্রত্যেকটি নোবেল প্রাইজ উইনিং সায়েন্স। আধুনিক মেডিকেল সায়েন্স এগুলোকে স্বীকার করছে। আর এগুলো করলেই আপনার গাট হেলথ ভালো থাকবে, এগুলো করলেই আপনার ডাইজেস্টিভ হেলথ ভালো থাকবে। আপনার ডাইজেস্টিভ হেলথ, গাট হেলথ ভালো থাকলে ওভারঅল হেলথ ভালো থাকবে। ওভারঅল হেলথ যখন ভালো থাকবে, আপনাকে কোনো রোগ স্পর্শ করতে পারবে না। মরতে তো সবাইকে যাবে, আমিও যাব, আপনি যাবেন, কেউ থাকতে আসেনি, কিন্তু শেষ দিন পর্যন্ত টান একদম বিন্দাস। এই যে বিন্দাস ভাবে থাকা তখনই সম্ভব যখন শরীরে ফুল অফ এনার্জি। ফুল অফ এনার্জি তখনই সম্ভব যখন শরীরের সমস্ত সিস্টেম ঠিক ঠিক কাজ করবে। আমরা একটা কথা বলি না, আমার এমনি কোনো অসুবিধা নেই, একটু কোনো একটা পার্টিকুলার একটা ব্যাপারটা নিয়ে আমরা বলি এইটা আমার অসুবিধা, বাকি আমি খুব ভালো আছি। সেটা তো নিয়ম নয়। শরীরের সমস্ত সিস্টেম একসঙ্গে চললে একটা খুব সুন্দর রিদম তৈরি হয়। উদাহরণের জন্য বলি, কোন একটা বড় অর্কেস্ট্রা টিম অনুষ্ঠান মঞ্চে প্রোগ্রাম করছে, একজন সিঙ্গার গাইছে, সেখানে কে বড়, সিঙ্গার বড় না অর্কেস্ট্রা টিম বড়? আপনারা বলবেন আমরা লতা মঙ্গেশকরের প্রোগ্রাম দেখতে এসেছি, লতা মঙ্গেশকর খুব ভালো গায়। হ্যাঁ, মানছি, উনি সুরের
মানে কি বলবো একদম শেষে, ওনার উপরে এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ নেই। কিন্তু ওই যে অর্কেস্ট্রা টিমের মধ্যে একজন যদি বেসুরো বাজায়, আপনি কিন্তু লতা মঙ্গেশকরের গানটিকে বলবেন দৌড় কি বাজে গান। তাহলে আমি হচ্ছি লতা মঙ্গেশকর, আমার শরীরের প্রত্যেকটি অর্গান হচ্ছে ওই অর্কেস্ট্রা টিমের মতো। একটা অর্গান যদি বেসুরো বাজে, তাহলে কিন্তু আমি বিরক্ত হয়ে যাব, এটা ভাববেন। অতএব ওই একটু যেটা বলছেন আমার কোনো অসুবিধা নেই, একটুখানি কনস্টিপেশন আমার কোনো অসুবিধা নেই, একটুখানি গ্যাস আমার কোনো অসুবিধা নেই, একটুখানি মাঝে মাঝে হেডেক, তাহলে আপনার শরীর কিছু বলতে চাইছে, সিরিয়াস হয়ে যান। বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, শরীরকে ডিটক্স করুন, শরীরের ভেতরে কিছু বিষ জমেছে, বিষকে বের করার চেষ্টা করুন, ব্যাস বিন্দাস, জীবনে আনন্দই আনন্দ। অতএব নিশ্চয়ই বুঝতে পারলেন, শরীরকে সুস্থ করার জন্য পয়সা নয়, লাগে সঠিক জ্ঞান, এবং খুব সহজেই বিনা পয়সায় আপনি আপনার নিজের শরীরকে সুস্থ রাখতে পারেন। এই ব্যাপারে যদি আরো বিশদে জানতে চান, তার জন্য আমি বলবো, গত 15ই আগস্ট 2025 একটি ভিডিও আপলোড হয়েছে। সেই ভিডিওতে দেখবেন আমি স্বাস্থ্য সমৃদ্ধি সহায়কের জন্য আবেদন করেছি। পশ্চিমবঙ্গের প্রতিটা গ্রাম থেকে যদি আপনারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি হয়ে থাকেন বা সমাজ সেবা করার মানসিকতা থাকে, মানুষকে রোগ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা থাকে, নিজে এবং নিজের পরিবার এবং প্রতিজনকে যদি সুস্থ রাখতে চান বা দেখতে চান, তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি সহায়ক পদের জন্য আপনি ওই 15ই আগস্টের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে যান, সেই লিঙ্কে গিয়ে আপনি গুগল ফর্ম ফিল আপ করুন। আমরা নির্দিষ্ট সময় আপনার সঙ্গে যোগাযোগ করব এবং নিঃস্বার্থভাবে প্রকৃতির বিনা মেডিসিনে সুস্থ থাকা যায় এবং কিভাবে সম্ভব সেই সম্বন্ধে আমাদের যে ধারণা, আমার যে জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার প্রতিবেশীকে সুস্থ রাখতে পারবেন, আপনার এলাকা আস্তে আস্তে আপনার জ্ঞান বৃদ্ধি হবে। এমন হতে পারে যে আজকে আপনি যা করছেন, একদিন এই শিক্ষাটা আপনাকে সমাজে সম্মান দেবে, প্রতিষ্ঠিত করবে, হয়তো এটা আপনার একদিন জীবনে চলার পাথর হয়ে দাঁড়িয়ে যাবে। আসুন সবাই মিলে আমরা সমাজকে চিকিৎসা করার জন্য তো সমাজে বড় বড় ডাক্তার আছে, রোগ যাতে না হয়, কি করলে আমরা ভালো থাকতে পারি সেই সম্বন্ধে জ্ঞান অর্জন এবং সেই সম্বন্ধে জ্ঞানের প্রসারণ, এইটা আমাদের সমাজে এখন খুব দরকার হয়ে পড়েছে। যেটা কেউ বলে না, সেটা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিনিয়ত বলছে। আসুন না সবাই মিলে একবার চেষ্টা করি। যারা নতুন দেখলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা বরাবর দেখছেন তারা লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না। যদি মনে করেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কার্যকরী, তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে।